এখানে সুন্দর দিব্য সান্নিধ্য গ্রন্থে শিল প্রভুপাদের ভক্তরা যে সুন্দর গ্রন্থ প্রচার করেছেন, গ্রন্থ প্রচারের অসাধারণ লীলা ব্যক্ত হয়েছে। দিব্য সান্নিধ্য শিল প্রভুপাদের গ্রন্থের দ্বিতীয় অধ্যায়। তারপর হংসদূত প্রভু শিকাগো মন্দিরের সভাপতি উত্তম শ্লোক প্রভুর প্রেরিত চমৎকার প্রতিবেদনটি পাঠ করল। যদিও সেটি সরাসরি প্রভুপাদকে লেখা হয়নি, তাতে গ্রন্থ বিতরণ প্রতিযোগিতার ধন্যবাদ জ্ঞাপন উৎসবে ভক্তরা যে প্রচেষ্টা চালিয়ে এক কালজয়ী নজির স্থাপন করেছে তার বর্ণনা করা হয়েছে। 3টি মন্দির মিলিয়ে 5,000 গ্রন্থ বিতরণ করেছে। তার মধ্যে শিকাগো মন্দিরের সঙ্গে রাধা দামোদর ভ্রাম্যমাণ সংকীর্তন দলে 9 জন ব্রহ্মচারী সহায়তা করে 2,000-এর উপর গ্রন্থ বিতরণ করেছে। সেই চিঠি রামেশ্বরের নিকট প্রেরণ করা হয়েছিল। হংসদূত পাঠ করছিল আর প্রভুপাদ তা শ্রবণ করছিলেন। তাতে তার শিষ্যরা অজ্ঞানতাচ্ছন্ন বিশ্বে গ্রন্থ বিতরণ করতে গিয়ে যে অভাবনীয় প্রচেষ্টা ও ঝুঁকি নিয়েছে তা জেনে আনন্দে এবং প্রশংসায় সময় সময় তার চক্ষু বিস্ফারিত হচ্ছিল। এই ঝুঁকিটা গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলাম। আমরা যে জয়ের বিষয়ে অহংকারগ্রস্ত বা সুনিশ্চিত ছিলাম তা নয়, তবে আমরা জানতাম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যা কিছুই সম্ভব হতে পারে। তারপর 16 জন ছেলে মেয়ের দল প্রথমে বেরোলো। ওরা সকাল 6:30 গ্রন্থ বিতরণ করছে। তারপর গ্রন্থ আর প্রসাদ সহ অপেক্ষাকৃত ছোট একটি দল বেরোয় বেলা 10টার দিকে। তারপর বেলার দিকে আরও বেশ কয়েকজন প্রচারী বেরিয়েছিল। সব মিলিয়ে সারাদিন ধরে প্রায় 25 জন ভক্ত বিমানবন্দরে প্রচার করছিল। আপনি যেমন করেছিলেন তেমনি আমি আর শ্রীপতি ওদের বিভিন্নভাবে সহায়তা করছিলাম। 17 জন গ্রন্থ বিতরণকারী, তার সঙ্গে ত্রিপুরারি স্বামী সপ্তাহের শেষের দিকে মন্দিরে যাতায়াত করেন এমন 2 জন ভক্ত আর কয়েকজন ছিল নবাগত। প্রথমে 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় সমস্ত ভক্তরাই 15 থেকে 25 খানা করে গ্রন্থ বিতরণ করে ফেলেছে। আমরা যখন বেরোলাম 11টার দিকে, ততক্ষণে ওরা প্রায় 3 থেকে 400 গ্রন্থ ইতিমধ্যে বিতরণ করেছে। সকালে দেখেই গ্রন্থ বিতরণ খুব ভালো হয়। সবকিছু শান্ত, তত বেশি ঘোষণা অথবা বিঘ্ন বা হয়রানির ব্যাপার থাকে না। দুপুর 1টায় আমরা মধ্যাহ্নে প্রসাদের জন্য একত্রিত হলাম। আনুমানিক গণনা করে দেখা গেল 750-এর উপর গ্রন্থ গেছে। পূর্বে সব মিলিয়ে যত বেশি গ্রন্থ বিতরণ হয়েছে সেদিন দুপুর পর্যন্ত তার অর্ধেকের বেশি হয়েছে। দুপুর 1টায় মনুসূদ দাস করেছে 100, প্রগর দাস 80 এবং ত্রিপুরারি স্বামী 70। গ্রন্থ বিতরণের খবরাখবর শুনে তো আমাদের রোমাঞ্চ হতে লাগলো। বেলা 1:30টায় সকলে গ্রন্থ বিতরণ করে ফিরল। প্রধানত 2টো জায়গায় আমরা বিতরণ করি। 25 ফুট চওড়া একটা প্রাঙ্গণ রয়েছে। উড়োজাহাজ থেকে নেমে জিনিসপত্র সংগ্রহ করতে সকলকে ওখান দিয়ে আসতে হয়, আবার যাবার সময়ও সবাইকে ওখান দিয়ে যেতে হয়। পরের দিন সকালে সংবাদপত্রে আমরা জানতে পারলাম যে সেদিন ওখান দিয়ে 2,20,000 লোক যাতায়াত করেছে। বিকেল 4টের দিকে বিমানবন্দরের এক অসুর কর্মী এসে আমাদের এক ভক্তের মুখে ঘুষি মেরেছে। ভক্তরা তো হতবাক। তারপর ও আরেকজন ভক্তের নিকটে গিয়ে তার মুখেও এক ঘুষি মারে। সাধারণ মানুষ আর ওখানকার অসুর কর্মী সবাই জড়ো হয়ে গেল। কি হচ্ছে দেখার জন্য ত্রিপুরারি স্বামী ছুটে এলেন। তার মুখেও অসুরটি ঘুষি মারে। তখনই সমস্ত ভক্তরা সেই অসুরটির উপর ঝাঁপিয়ে পড়ে পিটিয়ে তক্তা করে দেয়। চারপাশে প্রচুর লোক জড়ো হয়েছে আর ভক্তরা ওকে থামাতে পুলিশের সহায়তা চেয়ে চিৎকার করছে। লোকটির মুখে আর মাটিতে সর্বত্র রক্ত দেখা যাচ্ছে। প্রগসের ঘুষিতে ও রক্ত বেরিয়ে গেছে। প্রগসের কাপড়ে ফোঁটা ফোঁটা রক্ত এবং তার মুখে ঘাম দেখা যাচ্ছে। ওকে আনন্দিত দেখাচ্ছে। মারামারি বর্ণনা শুনে প্রভুপাদের চোখ দুটি বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। শ্রীকৃষ্ণের আর তার হয়ে ভক্তরা যে ঝুঁকি নিয়েছে তা শুনে আশ্চর্যান্বিত হয়ে মাথা নেড়ে তিনি বলেন, আচ্ছা। হংসদূত আশ্চর্য হয়ে মাথা নেড়ে হেসে হেসে পড়তে থাকলো। বিডির অর্ধেক লোক আমাদের পক্ষে আর অর্ধেক বিরুদ্ধে। পুলিশ এলে অসুরটা বলল, আমরা ওকে একটা বই দিয়েছিলাম আর তারপরে ফিরিয়ে নিই, তাই এই বিপত্তি।
পুলিশ ভক্তদের গ্রেপ্তার করলো। সমস্ত ঘটনা এমনটি হয়, ওরা আক্রমণ করে আর আমরা গ্রেপ্তার হই। যাই হোক, কোনো না কোনোভাবে ভক্তরা ছাড়া পেয়ে মিনিট 20-র মধ্যে পুনরায় গ্রন্থ বিতরণ করতে লাগলো। সন্ধ্যে 6টার দিকে আমি একটি প্রাথমিক হিসাব করলাম, ফোন বুথে বসে সব যোগ করলাম। যোগ করতে করতে আমি চমকিত হচ্ছিলাম। আমার চোখ আনন্দে বিস্ফোরিত হয়ে উঠল। হতবাক হয়ে গেলাম, বোকা বনে গেলাম। আমার চোখে জল এসে গেল। আমরা 1400 বই এই খন্ডি পার করে গেছি। আমি বিশ্বাস করতে পারিনি। স্তম্ভিত হয়ে নিশ্চিত হওয়ার জন্য আবার গুনলাম, তাই তো, ঠিক তাই। আনন্দে আমি চিৎকার করে উঠলাম, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত কর্মীগুলো বিভ্রান্তিতে মুখ বন্ধ করে ফোন বুথের মধ্যে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ফিরে এসে দেখি ওখানে আর একটা ঘটনা হয়েছে। সাদা পোশাকে 2জন পুলিশ আমাদের একজন ভক্ত মহিলাকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে, আর ওই মহিলা একজন পুরুষ ভক্তকে বলছে তাকে সহায়তা করতে। পুরুষ ভক্তটি হস্তক্ষেপ করতে যেতে ওরা ওকে নিচের তলায় নিয়ে গিয়েছে। সেই মেয়েটির মা তার মেয়ের খোঁজ করতে নিচে গেলে পুলিশের লোকেরা তাকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটি কোথায়? মাতাজি উত্তর দেয়, আমি জানি না। ঠিক আছে, আমরা ওর পরিবর্তে তাহলে তোমাকেই গ্রেপ্তার করছি। আহা, আমাকে যেতে দাও, আমি কোনো কিছুই করিনি। 2জন পুলিশে আর 2জন ভক্ত মিলে দুটো জায়গায় টানা হেঁচড়া চলছে। এইসব থামাতে আরেকজন ভক্ত এসেছে। অমনি পুলিশেরা তার উপর চড়াও হয়ে মেঝে ফেলে দিয়ে 3জনকে সবার সামনে বেধড়ক মার চালায়। মারামারি করার সময় একজন পুলিশের বন্দুক পড়ে গিয়েছে আর বইগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারপর পুরুষ ভক্ত 2জনকে ওরা ধরে নিয়ে গেল। এই ঝামেলার দরুন কমপক্ষে 100খানা বই বিতরণ কমে গেল। প্রভুপাদ গভীর মনোযোগ সহকারে সমস্ত ঘটনা শ্রবণ করছিলেন। মাঝে মাঝে তার ভ্রু কুঞ্চিত হচ্ছে, মাথা নাড়াচ্ছেন আর প্রশংসায় মৃদু মৃদু হাসছেন। সমস্ত বিঘ্ন সত্ত্বেও তার শিষ্যরা গ্রন্থ বিতরণ করতে যে ধরনের দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছে তাতে স্বাভাবিক গর্ববোধে তিনি আরও উজ্জ্বল হয়ে উঠেছিলেন। এবার পুরো প্রতিবেদনটি তিনি দফায় দফায় শ্রবণ করলেন। এই সমস্ত ঘটনা শ্রবণ করতে করতে আমরা প্রসাদ পাচ্ছিলাম। ইতিমধ্যে একটা ওষুধ 3খানা গ্রন্থ পেয়েছিল ও আমাদের সকলের সামনে সেগুলিকে চিড়ে ফেলে দিল। তাতে কিছু যায় আসে না। কতটা ক্লান্ত বোধ হচ্ছিল, তবুও দৃঢ় নিষ্ঠায় অটল ভক্তরা পুনরায় গ্রন্থ বিতরণে ব্রতী হল। সেই সময়ে প্রচণ্ড রকমের তুষার ঝড় শুরু হয়ে যায়। রাস্তাঘাট এমনকি আকাশপথেও যানজট লক্ষ্য করা যাচ্ছিল। রাত্রি 10:30টায় শ্রীপতির নিকট খবর পেলাম 1700 বেশি বই গেছে। আমরা হয়তো 2000 পার করে দেব। অভাবনীয়! শ্রী চৈতন্য মহাপ্রভু কিবার কথা কে ভাবতে পেরেছিল? 4জন পুরুষ ভক্তই কেবল রাত্রি 11:30টায় ফিরে এলো। মনুসৃত করেছে 191খানা, প্রঘোষ করেছে 153খানা, ত্রিপুরারি স্বামী 135খানা আর রঙ্গনাথ 120খানা। বাকি 4জন ফেরে রাত্রি 1:30টার দিকে। আর তুষার ঝড় শেষ হলে প্রথম দলটি ফিরে এলো রাত্রি 2টোর সময় মঙ্গল আরতিতে যোগদান করার জন্য। প্রত্যেকেই যার ফরনায় চেষ্টা করেছে। শেষে যে 4জন এসেছে ওরা বিশ্রামই করেনি। আর খুব জমকালো কীর্তনে পরই আমি দৌড়ালাম শেষ ফলাফল জোগাড় করার জন্য। বৃহস্পতিবার সকালে আমরা উপবাস করে জপ করলাম আর দুপুরে আরতির সময় পর্যন্ত ঘুমোলাম। তারপর বড় আকারে আরতি কীর্তন করে তারপর ভুরিভোজ। গুরুকৃপা লাভের প্রতিযোগিতায় অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে কি করতে হবে তাই আমরা বুঝে উঠতাম না। শিল প্রপাত কি জয়। আপনার সেবক উত্তম শ্লোক দাস। আর এক পৃষ্ঠা ছিল প্রতিটি ভক্তের মোট ফলাফল। 2জন পুরুষ ভক্ত করেছে 400-র উপর। তারা হচ্ছেন মনুসৃত ও 210খানা গ্রন্থ বিতরণ করে সারা বিশ্বের সেরা গ্রন্থ বিতরণকারী স্থান অধিকার করেছে। তারপরে ছিল প্রঘোষ করেছে 200। বাকি 7জন ত্রিপুরারি স্বামী, রঙ্গনাথ, রমাপ্রদ, বুদ্ধিমন্ত, প্রেরক প্রভু আর তার সঙ্গে ছিল 2জন মহিলা ভক্ত, ষড়ভুজ ও জগদ্ধাত্রী দাসী। 2জনে 100 পার করে দিয়েছে। সব মিলিয়ে দালাডো 2042টি বোর্ড বাঁধায় গ্রন্থ তালিকার শেষে উত্তম শ্লোক লিখেছে। আমার বিনীত পরামর্শ, আপনি এই পত্রখানা
আর তার বিষয়বস্তু নিউ দ্বারকাধামের সমস্ত ভক্তদের মধ্যে পড়ে শোনাবেন। যদিও সাজিয়ে গুছিয়ে লেখা হয়নি, ভুল ত্রুটিতে ভরা, তবু এটি পারমার্থিক দিক থেকে খুব সন্তোষজনক। আশা করি সকলেই তাতে আনন্দ পাবে। এই পত্রের শীর্ষে রামেশ্বর স্পষ্ট করে বড় বড় হরফে লিখেছেন, সর্বকালে সর্বাপেক্ষা আনন্দজনক গ্রন্থ বিতরণ প্রতিবেদন। সমবেত ভক্তদের মধ্যে উচ্চস্বরে পড়ে শোনাতে হবে। হরে কৃষ্ণ।